পনির তো আমরা অনেক রকম ভাবেই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল। হঠাৎ করে ঘরে গেস্ট আসায় বউ বলল, কি বানানো যায় বলো তো। উনি আবার সম্পূর্ণ নিরামিষ খান। ঘরে 300 গ্রাম মতো পনির ছিল। তো বউ বলল, কয়েকদিন আগে তুমি যে পনিরের আইটেমটা বানিয়েছিলে ওটা বেশ সুস্বাদু হয়েছিল খেতে, তো ওটাই বানাও না কেন। যেমন বলা সেরম কাজ। এই রেসিপির মশলাটা আগে তৈরি করে নেব। যার জন্যে আমার লাগবে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, একটা বড় এলাচ, 3-4টে শুকনো লঙ্কা, একটা জয়িত্রী আর সামান্য নুন দিয়ে শুকনো খোলায় মশলাগুলোকে টস করে নিয়ে পেস্ট করে নেব। 2 চামচ সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। এরপর ওই তেলেই পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আমি লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে কিউব কিউব করেও কাটতে পারেন। পনিরগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। তারপর ফ্রাইং প্যানে সামান্য বাটার দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। বাটারটা গলে গেলে এর মধ্যে কাজু, দই, লঙ্কা, আদার একটা পেস্ট অ্যাড করে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ফ্লেমটা লো করে দেবেন, নয়তো নিচে লেগে যাবে। আর বারবার খুন্তি দিয়ে পেস্টটা চালাতে হবে। এবার এক এক করে মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর আগে থেকে বেটে রাখা সেই মশলাটা 1 টেবিল চামচ দিয়ে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো এবার দিয়ে দেব। মশলা আর সবজির মেলবন্ধন যেন অটুট, যেন নিবিড়। এরপর স্বাদ মতো নুন দিয়ে এক এক করে পনিরগুলো দিতে থাকবো। পনিরটা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরেই আমার রেসিপি কিন্তু প্রায় রেডি। এইবার সার্ভ করা আর খাওয়ার পালা। এই রেসিপিটা রুটি দিয়ে বা নান দিয়ে দারুণ লাগছিল খেতে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।